গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছে হলো কেক খাবো। কেক যখন খাবো ইচ্ছে হয়েছে খেতেই হবে। দোকানে থাক, বাজারে থাক, না থাক, আমার হেঁসেলে সব কিছু থাক না থাক, কেক আমাকে বানাতেই হবে। তো চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই আমি অরেঞ্জ কেক বানাতে শুরু করলাম সুজি উইথ ওটস। 1 কাপ সুজি, 1 কাপ ওটস, 1 কাপ চিনি, 1 কাপ দুধ, একটু সাদা তেল, এই যে দেখে নাও গ্লাসে ঢেলে নিয়েছি তোমাদের দেখাবো বলে, ভিনিগার, আর এখানে খাবার সোডা আনিয়েছিলাম, এখনও ঢালা হয়নি, সেটাও নিয়ে নিয়েছি, আর ঘরে যা ড্রাই ফ্রুটস ছিল নিয়ে নিয়েছি। এবার আমি ভাবলাম ডিম দেবো ট্রেতে করে। যে ডিম এসেছিলো তার মধ্যে একটা ডিম ফাটা ছিল, কিন্তু ভাবলাম ভ্যানিলা তো নেই, সুতরাং যদি ডিমের গন্ধ করে, না দরকার নেই ডিম দেওয়ার, যা যা আছে তাই তাই। তবে দেখো আমি কীরকম কায়দা শিখেছি। এই যে নিয়ে নিলাম মিক্সির বাটির মধ্যে, ব্যাস ম্যাজিক, সব গুঁড়ো হয়ে গেছে। এদিকে কমলালেবুর রসটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার রসটাকে ছাঁকতে হবে। ছেঁকে আমি একটু ভেবেছিলাম যে ফুড কালার না দিলেও হয়তো অরেঞ্জের কালারটা আসবে, কিন্তু তারপর দেখলাম না, বৃথাই, অরেঞ্জের কোনো কালারই এলো না। তারপর ভাবলাম ঘরে তো কফি আছে, একটু কফি দিয়ে দিই, তাহলে কোকোর কালারটা এসে যাবে। তাই করলাম। অরেঞ্জের ফ্লেভার এলো, কফিরও হালকা ফ্লেভার এসছে, তেমন আসেনি, অরেঞ্জের ফ্লেভারটা বোঝা যাচ্ছিল। তারপরে আমি খেজুরগুলো দিয়ে এরকমভাবে নুন দিয়ে এইভাবে বসিয়ে নিয়েছি। হাতের মধ্যেকার দিকটা দেখানো যাবে না, চলো দেখি কতটা হলো। তো চলো এবার ঢাকনাটা খোলা যাক। মাঝখানে একবার ঢাকনা খুলেছিলাম, দেখি এত ফুলেছে যে ঢাকনার গায়ে লেগে লেগে যাচ্ছিলো কেকটা। তারপরে আমি ঢাকনাটাও উল্টে দিয়েছিলাম, আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো মা, কি সুন্দর হয়েছে, একদম ছুরির গায়ে কিচ্ছু লাগলো না। তো কেক একদম রেডি, চলে এসছে টেবিলে। এবার কাটিং পর্ব, তোমাদের দেখাবো আমি যে কেকটা এতটা সফট হয়েছে। আর আমার কাছেও বাটার পেপারও ছিল না, আমি একদম খাতার পৃষ্ঠা ছিঁড়ে তার দিয়ে তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখো কীরকম নরম আর ফ্লাফি হয়েছে। তোমরা কিন্তু একবার বানিয়ে অবশ্যই আমাকে জানিও।